ওয়েলকাম রিজার্ভ ক্লাস 9 এর একটা উপপাদ্য 20 এর ডেসক্রিপশনে বলা হয়েছে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সংযোগযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তার মানে যদি আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, যে কোনো একটা ত্রিভুজ হতে পারে, এর নাম আমরা দিচ্ছি কি এ বি আর সি। এখানে আমরা বলতে পারি এ বি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। তোমরা যদি এই ডি এবং ই কে যোগ করো তাহলে এইটা হবে বিসি বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ আমি সবার আগে প্রদত্তকে কি বলতে পারি আমরা, যে এবিসি একটা ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। আমাকে প্রমাণ করতে হবে, দেখো ছোট করে লিখছি এখানে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে হাফ অফ বিসি সমান সমান ডিই, বা তোমরা এখানে এরকমভাবে লিখতে পারো ডিই সমান সমান হাফ অফ বিসি, ডিই সমান সমান হাফ অফ বিসি। আর একটা প্রমাণ করতে হবে যে বিসি সমান্তরাল ডিই, বিসি সমান্তরাল ডিই, এই দুটো আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো যথারীতি এর একটা অঙ্কন আছে ছোট্ট, সেটা হচ্ছে আমরা ডিই বাহুর সমান করে ডিই বাহুটাকে এফ পর্যন্ত বর্ধিত করবো, ডিই কে আমরা এফ পর্যন্ত বর্ধিত করব। এবার আমরা ডিএফ যুক্ত করব এবং বিএফ যুক্ত করব, মানে ডিই বাহুটাকে আমরা ডিই সমান করে এফডি পর্যন্ত বর্ধিত করলাম। এমনভাবে বর্ধিত করব যেখানে ডিই সমান সমান এফডি হয় এবং এফ কমা বি বিন্দু দুটোকে আমরা যুক্ত করে দিলাম। এবার আমরা সরাসরি আসছি প্রমাণে। দেখো প্রদত্ত, তারপরে আসে প্রমাণ করতে হবে যে, তারপরে আসে অঙ্কন, তারপরে আসে প্রমাণ। তো ওগুলো তোমরা বইতে দেখে নেবে, আমি শুধু এটা বুঝিয়ে দেবো যে কিভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এফ বি ডি ও ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের নাম আমি দিচ্ছি এ বিই। আমাদের কাছে এই দুটো ত্রিভুজ আছে। আমরা চেষ্টা করবো ত্রিভুজ দুটোকে আগে সবার আগে সর্বসম প্রমাণ করে নেওয়ার। তো সর্বসম প্রমাণ করতে গেলে আমরা জানি কি আমাদের তিনটে একই জিনিস দেখাতে হবে, মানে তিনটে দুটো ত্রিভুজের মধ্যে মিল আছে এমন তিনটে জিনিস আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাহুটা সমান সমান এই বাহুটা, আবার কি বলতে পারি এই বাহুটা সমান সমান এই বাহুটা। প্রথমটা কি প্রদত্ত, দ্বিতীয়টাকে আমরা কি বলতে পারি অঙ্কন অনুসারে। তাই আমরা বলতে পারি বিডি সমান সমান এডি, এটা কিন্তু আমাদের প্রদত্ত। আর একটা আমরা যেটা বলেছি ডিই সমান সমান ডিএফ, এটা অঙ্কন অনুসারে, এটা কিন্তু আমরা অঙ্কন অনুসারে বলতে পারি। আর এখানে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ দুটো হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি কোণ বি ডিএফ সমান সমান কোণ এ ডি ই, এই দুটো কোণ কি বিপ্রতীপ। এই দুটো কোণ যখন বিপ্রতীপ হবে তখন এই যে আমার ত্রিভুজটা রয়েছে, এই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি সর্বসম। আমি এখানে মুছে এখানে কি বলছি, এটাকে আমরা সর্বসম ত্রিভুজ বলে দিতে পারি। দেখো যখন ত্রিভুজদ্বয় সর্বসম হলো, আমি তখন নিচেরটাকে এটাকে একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে আমরা জানি কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবাই সমান। তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান, সরি এই বাহুটা সমান সমান এই বাহুটা, আমরা কি বলতে পারি বিএফ সমান সমান এই। আবার দেখো আমরা প্রদত্ততে এটা করেছিলাম যে এই সমান সমান সি। এখন দেখো বিএফ এই এর সঙ্গে সমান, এই সি এর সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি কি অতএব বিএফ সমান সমান কি সিই, বিএফ সমান সমান সিই। তার মানে কি আমার এই বাহুটা সমান সমান এই বাহুটা পেয়ে গেলাম। আরেকটা জিনিস দেখো, এই কোণটা আর এই কোণটাও তো অনুরূপ কোণ, এরা সমান কিন্তু এরা আবার একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি এফ বিডি সমান সমান এফ বিডি সমান সমান জি এ ই, এই দুটো কোণ সমান এবং এরা কি একান্তর কোণ, এরা হচ্ছে একান্তর কোণ।
বোঝা গেল? এরা একান্তর কোণ। একান্তর কোণ যদি হয় তখন কি হবে, বাহুগুলো পরস্পর কি সমান হবে, তাহলে সমান্তরাল হবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এফ বি, এক সেকেন্ড একটুখানি ভুল হয়েছে, এফ বি সমান্তরাল এ সি। তাহলে এই এফ বি যদি এসির সঙ্গে সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি এফ বি সি এর সঙ্গেও সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি কি, অতএব এফ বি সমান্তরাল সি, এই এফ বি সি এর সঙ্গেও সমান্তরাল। তার মানে কি দেখো, একটা এখানে আমরা একটা চতুর্ভুজ পেয়েছি বি সি ই এফ, এই একটা চতুর্ভুজ। তাহলে আমরা বলতে পারি কি, বি সি ই এফ চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। বিএফ সমান্তরাল সি, আবার বিএফ সমান সমান সি, বিএফ সমান্তরাল সি। তাহলে একজোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তবে চতুর্ভুজটি কি হবে, একটা সামান্তরিক। তাহলে বলবো কি, চতুর্ভুজের বিএফ সমান সমান সি এবং বিএফ, এটাকে তোমরা বিএফ করে রাখো তাহলে ভালো লাগবে দেখতে, বিএফ সমান্তরাল সি। যখন এটা হবে তখন তার আমরা কি বলতে পারি, অতএব বিসি ইএফ চতুর্ভুজটিকে একটি সামান্তরিক। তাহলে হলো একটি সামান্তরিক। দেখো বিসিইএফ যদি একটা সামান্তরিক হয় তাহলে আমরা কি বলতে পারি, সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা কি সমান। তাহলে আমরা বলতে পারি কি, বিসি সমান সমান ইএফ, এবং আরো আমরা বলতে পারি বিসি সমান্তরাল ইএফ। দেখো যদি বিসি ইএফ এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি যে বিসি সমান্তরাল ডিই, কারণ যেহেতু ডিই বাহুটা সিএফ এর মধ্যে রয়েছে, ডিই সিএফ এর মধ্যে রয়েছে, তাই জন্য আমরা বলতে পারি যদি ডি এফ ই যদি সমান্তরাল হয় তাহলে এর মধ্যেই অবস্থিত ডিই এটাও সমান্তরাল হবে। তাহলে কি এইটা আমাদের এক, এটা কত আমরা যেটা 2 নম্বরে বলেছিলাম তাই তো, তাহলে এটাকে আমরা 2 নম্বর দিয়ে প্রমাণিত লিখে দিতে পারি। এটা কিন্তু আমাদের 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার আমরা এটাকে মুছবো। আরেকটা জিনিস দেখো, এখানে আমরা এই 2 নম্বর প্রমাণের জন্য আমরা কি লিখতে পারি, এই দুটো বাহুকে তো আমরা সমান করেছিলাম, মানে কি করেছিলাম, বিসি সমান সমান ইএফ, বিসি সমান সমান ইএফ করেছিলাম। দেখো যখন বিসি যদি সমান সমান ইএফ হয় তাহলে আমরা বলতে পারি বিসি সমান সমান ইডি যোগ ডিএফ, বিসি সমান সমান কি ইডি যোগ ডিএফ, যেহেতু দুটো একই জায়গায় রয়েছে। এবার দেখো আমরা যখন অঙ্কন করেছিলাম তখন ডিকে তো মধ্যবিন্দু ধরেছিলাম, তার মানে আমরা কি বলতে পারি যে ইডি আর ডিএফ দুজনাই সমান। তাই আমরা কি করব, এফডি কে ইডি দিয়ে রিপ্লেস করে দেবো। তার মানে আমরা লিখবো বিসি সমান সমান ইডি যোগ ইডি, যেহেতু ডিএফ সমান সমান ইডি, যেহেতু ডিএফ সমান সমান ইডি, তাহলে আমরা বলতে পারি যে বিসি সমান সমান 2 ইন্টু ইডি, বা হাফ অফ, এটাকে দিকে আনলে কত হবে, হাফ অফ বিসি সমান সমান কত, 2 ইন্টু ইডি। এটা কি আমার 1 নম্বর দিয়ে প্রমাণিত। তাহলে একটা প্রমাণ পেলাম এইটা, আর একটা প্রমাণ হলো এটা। তাহলে আমরা বলতে পারি কি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে আমরা কি করব, প্রথম থেকে একবার দেখি, এবি বাহুর মধ্যবিন্দু ডি নিয়েছি, এসি বাহুর মধ্যবিন্দু ই নিয়েছি, ডি কে যুক্ত করে দিয়েছি, এই আমার চলে গেল প্রদত্ত। এবার আসবে প্রমাণ করতে হবে যে ডি বিসির অর্ধেক, বিসি আর ডি সমান্তরাল, এটা দুটো আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কনটা কিছুই না, অঙ্কন কি আছে, ডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ডি সমান সমান এফ ডি, আর এফ এবং বি বিন্দুকে যুক্ত করে দেওয়া হলো, এফ আর বি বিন্দুকে যুক্ত করে দেওয়া হলো। এটা চলে গেল আমার অঙ্কন। এবার কি প্রমাণে আমরা কি করেছি, দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি। ওর থেকে আমরা তিনটে জিনিস মেলাতে হবে। আমরা বলতে পারি এই বাহুটা সমান সমান এই বাহুটা, এই বাহুটা সমান সমান এই বাহুটা, আর এই কোণটা সমান। তাহলে ত্রিভুজগুলোকে আমরা সর্বসম প্রমাণ করে দিলাম। সর্বসম প্রমাণ করার পরে আমার কাজ হচ্ছে এই বাহুটাকে আর এই বাহুটাকে সমান করে দেওয়ার, যেহেতু অনুরূপ বাহু সমান হবেই। আচ্ছা, এবার আমরা বলছি এই দুটো বাহু কি পরস্পর সমান, তার মানে আমরা বলতে পারি
এই বাহুটা আর এই বাহুটাও সমান, একটা পেলাম। আবার দেখো এই কোণটাকে সমান ধরেছি, তার মানে কি কোণ দুটো একান্তর কোণ, একান্তর কোণ হলে কি হবে, এরা সমান্তরাল হবে। তাহলে এই বাহুটা সমান্তরাল, দেখা যাচ্ছে আমাদের এই বাহুটা সমান্তরাল। তাহলে সমান্তরাল হওয়ার জন্য কি হবে, এটা যদি টোটালের সঙ্গে সমান্তরাল হয় তার মানে কি ছোটটার সঙ্গে সমান্তরাল হবে, এই বাহুটা এই ছোট বাহু দুটোর মধ্যেই সমান্তরাল হবে। তার মানে আমরা বলতে পারি এই বি সি ই এফ চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হওয়ায় চতুর্ভুজটি একটি সামান্তরিক। ঠিক আছে, চতুর্ভুজটি যখন একটি সামান্তরিক হবে তখন সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান হবে, তার মানে কি এই দুটো বাহু সমান হয়েছে এবং সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল যদি হয়, এই বাহুটা যদি সমান্তরাল হয় তাহলে এই বাহুটার মধ্যে অবস্থিত এইটুকু এটাও তো সমান্তরালই হবে। যদি ই এফ সমান্তরাল হয় তবে ডিই নিশ্চয়ই সমান্তরাল হবে। এইভাবে আমরা একটা প্রমাণ পেলাম। আরেকটা প্রমাণের ক্ষেত্রে আমরা কি করেছি, বিসি আর এই দুটো সমান, আর ডি যেহেতু মধ্যবিন্দু আমরা বলতে পারি ইডি সমান সমান এফডি। পরে আমরা এফডিকে ইডি দিয়ে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি, তাহলে কি 2AD হয়ে গেছে। তখন আমরা বলতে পারি বিসি সমান সমান 2 ইন্টু ইডি, তাহলে হাফ অফ বিসি সমান সমান ইডি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরের ক্লাসে আমরা নেক্সট উপপাদ্য 21 নম্বর উপপাদ্যটাকে করব। তো চ্যানেলটাকে একটু তোমরা সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমারও উৎসাহ লাগবে, তোমাদেরও ভালো লাগবে এগুলো পড়তে, আর খুব সহজে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, চলো আজকের মতন টাটা, নেক্সট ক্লাসে দেখা হবে।